আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আসলে এটা বৃষ্টি বা পানি নয়, এটা ঢোলা মানুষের চোখের জল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বোরখা পরে, আপনি মুসলমান দরদি সাজে, যদি আপনার পুলিশের স্পাই থাকে একবারে ঢোলাতে দেখে যান। ঢোলার মানুষের বুকে আগুন জ্বলছে। ডায়মন্ড হারবার মথুরাপুরে কাউন্টিং সেন্টারে ভোট লুট করে জেতা যায়, আরে ঢোলায় আমার যে ভাই আবু সিদ্দিককে খুন করে আইএসএফ কে শেষ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে যান, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনি চেষ্টা করেছিলেন আইএসএফ কে আটকানোর জন্য, আর আমার দলের চেয়ারম্যান বাগের বাচ্চার কিছুক্ষণের মধ্যে ঢুকছে। আমার পার্টি বলেছে আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। এই কলমের খোঁচায় রাজদীপ বাবু আপনার যে খাকি পোশাকটা আইএসএফ হাইকোর্টে জমা করবে, এই বার্তাটা দিতে চাইছি। কিন্তু আমার ভাইদের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে যে আগুনে প্রথম হাত দিয়েছিল, নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে 88 জনকে গ্রেফতার করেছিল, সেই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আর হাঁটবেন না। উনি বুঝে গেছে আর একবারে যদি আমাদের দিকে হাত বাড়ায়, এরপরে ব্যালট বাক্স কালীঘাটে নিয়ে গিয়ে গুনতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। সারা রাজ্যে গরিব মানুষের ভোট লুট হয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোট লুট হয়েছে। ভাববেন না যে তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, ব্যালট বাক্স লুট করে ভোটাধিকারে ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, বাপি হালদারকে জেতানো যায়, 29টা এমপি কে পাঠানো যায়। কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস, আগামী দিনে আমরা খাতায় কলমে 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেব মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, বামফ্রন্ট সরকার মধ্য গগনে চলছে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। আমার আজকে যে চাচা আছেন, যিনি সন্তানকে হারিয়েছেন, তার বুক ফাটা আর্তনাদ, তার চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফেরত দিতে পারবেন না। সেদিনকে আমরা রিজওয়ানুর রহমানের কথা ভুলে যাইনি। রিজওয়ানুর রহমান অশোক তটির মেয়েকে ভালোবাসার অপরাধে সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন জ্ঞানবন্ত সিং। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রাস্তায় নেমেছিলেন, আপনি বোরখা পরে রিজওয়ানুর পরিবারকে, রুকমানুর রহমানকে আপনি উপঢৌকন দিয়েছেন এমএলএ তৈরি করে, তার কমিশন গঠন হয়নি। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, রিজওয়ানুর পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি। আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না। আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধেল গাই বলেন, আর ঈদের সময় আপনি বোরখা পরে আপনি নামাজ পড়ে নাটক করেন। এই বাংলার মানুষকে বলবো যে আইএসএফ এর জন্ম হয়েছে সংখ্যালঘু, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আমরা রাস্তায় আছি, আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না। কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আনিসকে যখন ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল, তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ। আর আজকে আমার আবু সিদ্দিকী, তার অপরাধ ছিল সে আইএসএফ এর ঝান্ডাটা নিয়ে লোকসভা নির্বাচনে অজয় দাসের হয়ে প্রচার করেছিল, এটাই তার অপরাধ। আমি আসার আগে আমাকে, আপনারা জানেন, স্টুডেন্ট ফ্রন্টের নেতা রাকেশ বেরা প্রতিবাদের আর একটা নাম এই বাংলার শিক্ষা জগৎ। এই ওবিসি বাতিল করার দাবিতে তারা আবার রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে। রাকেশ আমাকে ফোন করে বলছে, দাদা
যাচ্ছি, আমার আবু সিদ্দিকী ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি, আবার দত্তপুকুরে আসবো। রাস্তায় নেমেই প্রতিবাদ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুনে যান, রাস্তায় আমাদের একমাত্র রাস্তা, এই রাস্তায় থেকেই আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে। কিন্তু ভাই, আমরা আইন হাতে তুলে নেব না। এই তো পুলিশ যে খাকি পোশাক পরে আছে, 30,000 40,000 টাকা মাইনে, এদেরও পরিবার আছে, এদের পিছনে তাড়া করে আমাদের লাভ হবে না। ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ হবে না। আমাদেরকে লাঠি পেটা করতে করতে আমাদের 42 দিন জেল কাটিয়েছে। আইএসএফকে শেষ করা যায়নি। আর ঘরে যদি একজন আবু সিদ্দিকীকে মার্ডার করে খুন করে যদি বলে আইএসএফটাকে তুলে দেব, আমরা সেই সাহস নিয়ে রাস্তায় নামিনি। আপনার বিরুদ্ধে লড়াই নেমেছি, এই সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে অধিকার রক্ষার লড়াই নেমেছি। আপনি ভেবেছেন তৃণমূলের নেতারা পাগল হয়ে গেছে, সরকারের টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে, তাই ওরা নতুন খেলায় নেমেছে। আইএসএ সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তাই একটা আবু সিদ্দিকী, একটা আমার আনিস খান আর আমার ভাঙড়ের 3 জনকে খুন করে আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না। আজকে ঘোলা থানায়, আজকে আইসি কে বলবো, আপনার যদি কোন স্পাই থাকে দেখে যান যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে, তারা বিচার চাইছে। আর আমরা বলছি আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে গোলাগুলি নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। আমরা নওশাদ সিদ্দিকী বলেছে, আমার আব্বাস সিদ্দিকী বলেছে, আইন আইনের মতো চলবে। আর এই আইনের মতো দিয়েই মানব বাবু, এই ভোলা থানার আইসি মানুষ চ্যাটার্জি, শুনে রাখুন, এই 5 টাকার কলমেও খাকি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইএসএফ জানে, আমার নওশাদ সিদ্দিকী জানে, আমার আব্বাস সিদ্দিকী জানে। লড়াই তো সবে শুরু হয়েছে, লড়াই তো সবে শুরু হয়েছে। আমরা ভেবেছি ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে, হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবীন দিয়ে দেখতে হবে। মুখ্যমন্ত্রী, আপনার তো স্পাই আছে, একবার এই ভোলা থানার পাশে দেখে যান, হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আপনারা বিচার চাইছে। আর এই বিচার শুধু হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে আমরা শেষ দেখে ছাড়বো, যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে। আমরা শুধু এই কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার উঠে গিয়ে আবার তৃণমূলের চোখে চোখ রেখে, তৃণমূল ভোট লুট করেছে, আপনাদেরকে বলবো, তাই আবু সিদ্দিকীকে বাঁচিয়ে রাখতে হবে, আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে, ভাঙড়ের যে 3টে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আর উত্তর 24 পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুজ্জামান চৌধুরী, তার স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল। এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে শওকত মোল্লা তৈরি করেছে, একটা শাহজাহান শেখ তৈরি করেছে। আমরা বলতে চাইছি যে আইনের পথে বুঝে নেব।